ইফতার বা যে কোনো সময়ের স্ন্যাক্স হিসাবে খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়ার জন্য চিকেন পাকোড়া, যেটার স্বাদ এবং ক্রাঞ্চি টেক্সচার আপনার মন জিতে নেবে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি, এটাকে আমি কিউব করে কেটে নিব, ছোট ছোট করে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 3টা কাঁচামরিচ নিয়েছি। এখানে মরিচ আর ধনিয়া গুঁড়া আছে 1/2 চা চামচ করে। এখানে আছে কাবাব মশলা এবং জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এক মুঠ পরিমাণ ধনে পাতা নিয়েছি, এই ধনিয়া পাতাটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে চিকেনের মিশ্রণের মধ্যে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ দই। এটা টক দই বা মিষ্টি দই যে কোনোটা দিতে পারেন। দই দিলে চিকেনটা একটু সফট হবে, যেটা খেতে ভালো লাগবে। বাইরে ক্রাঞ্চি টেক্সচার, ভেতরে সফট চিকেন। মেরিনেট করার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। অন্য একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিচ্ছি আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার বা ময়দা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটা হবে ঠিক একটা ব্যাটার, যেটা কনসিস্টেন্সি হবে মোটামুটি বেশ গাঢ়। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ব্যাটার রেডি হয়ে গেছে, এরকম ঘন হবে। আর এদিকে 20 মিনিট পরে চিকেনটাও মেরিনেট করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে চিকেনের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে কম ব্যাটার দিয়েও এটাকে পাকোড়া বানাতে পারেন। আমি পুরো ব্যাটারটাই এখানে ইউজ করেছি। এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে। ডুবো তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি, তাহলে আর হাতে তেল লাগার কোনো ভয় থাকবে না। উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে যখন এরকম একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন তেল থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা চালনের মধ্যে নিব, যেটা চারদিকে খোলা থাকে। তাহলে এটা যে বাষ্প আছে, গরম ভাবটা আছে, সেটা বের হয়ে গিয়ে মচমচে থাকবে। হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। এখন এটা আপনি খেতে পারবেন সসের সাথে। প্রতি বাইটে চিকেনের স্বাদ পাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।